নমস্কার। আমার কবিতা আমার কণ্ঠে। কবিতার নাম সময়ের দলিল। কলমে এবং কণ্ঠে আমি সন্দীপ কুমার দাস। বাঁশের কাঠামোর উপর পচা খড়ের আস্তরণ, দৈন্যতা বুঝিয়ে দিত ঝরা শ্রাবণ, অবাধে উঁকি দিত পূর্ণিমা চাঁদ কিংবা রাতের তারারাও। এটা ছিল আমার শৈশবের উপবন। ওখানে রাজকীয়তা ছিল না, কিন্তু প্রাণ ছিল, আশা ছিল, ভালোবাসাও ছিল। আমি ছিলাম রাজার মতো, আলালের ঘরের দুলাল, স্নেহ মায়া মমতায় ঘেরা সুখী রাজকুমার। মোটা ভাত মোটা কাপড়ে কেটে গেছে জীবনের অনেকটা সময়। আফসোস ছিল না কিছুই। অসীম দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী, কিন্তু দমে যাইনি, হাল ছাড়িনি কখনো। যুঝে গেছি সকল প্রতিকূলতার বিরুদ্ধে। যদিও অসম লড়াই, তবু ভাগ্যের হাতে আত্মসমর্পণ করিনি কখনো। আস্থা ছিল নিজের উপর, বিশ্বাস ছিল কর্মে। এক আকাশ স্বপ্ন দেখেছিলাম আমি, পরোয়া করিনি কিছুই। বল্গাহীন উল্কার মতো ছুটেছি শুধু এটুকু প্রমাণ করব বলে, জন্মে নয়, মানুষ কর্মে বড় হয়। আজ জীবনের মধ্য গগনে যখন আমি হিসেবের খাতা খুলি, কি পেলাম এ জীবন সংগ্রামে? ঐশ্বর্য, সুখ, সম্পদ, ভোগ বিলাস, সম্মান, প্রতিপত্তি, হ্যাঁ, সবই পেয়েছি আমি। কিন্তু পিছনে ফিরে দেখি হারিয়ে গেছি আমি। আমার সবই আছে, শুধু আমিটুকু নেই। প্রাসাদ আছে, প্রাচুর্য আছে, বৈভব আছে, শুধু নেই সেই কুঁড়ে ঘরের ভালোবাসাটুকু। অহংকারী অট্টালিকা মাথা তুলে দাঁড়িয়ে, ভিতরে মানুষগুলো সব স্বার্থপর, প্রাণহীন। আগে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছি, ঘুমের ঘোরে হেসে উঠেছি কতবার। আর এখন লাখ টাকার খাটে শুয়ে নির্ঘুম রাত কাটে, ঠান্ডা ঘরে ঘর্মাক্ত কলেবরে। দুঃস্বপ্নরা ঘিরে ধরে, অর্থের দৈন্যদশা ঘুচল যদিও বা, মনের মলিনতা ঘুচল কই। তবে কি আমি জীবনের গোলক ধাঁধায় ভ্রমের ঘোরে বৃথা ঘুরে বেড়ালাম? আমি কি আজীবন শুধু ভুল করে গেলাম? এত যুদ্ধ করেও নিজের কাছেই নিজেই হেরে গেলাম, হয়তো তাই। নমস্কার।